সাইদ আব্দুল্লাহ একই বিষয়ে আসতে চাই একটু ভিন্নভাবে, যেটি ডাক্তার জাহিদ যেখানে শেষ করলেন যে জুলাই সনদ নিয়ে আমাদের বিষয় কিন্তু আজকে জুলাই সনদ নিয়ে রাজনীতি। সুতরাং জুলাই সনদ কি শেষ পর্যন্ত একটা দর কষাকষির হাতিয়ার হতে পারে মানে বাংলাদেশের রাজনৈতিক এখনকার প্রেক্ষাপটে? আর যদি হতে পারে এমন সম্ভাবনা বলবো না, আশঙ্কা থাকে, তাহলে কি মনে হয় যে গত জুলাই থেকে এই জুলাই আমরা আসলে এতটা মানে পথ পাড়ি দেবার পরে জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছি, এটা কি আসলে মানে নেতিবাচক হিসেবে দেখেন কিনা? ধন্যবাদ জাহেদ ভাই, চমৎকারভাবে আলোচনাটা টেনেছে। ঠিক তারপর থেকে যদি শুরু করি, আমি বলবো জুলাই সনদ নামের কিছু যে একটা হচ্ছে, এটা খুব ভালো একটা প্রোগ্রেস। আমি আপনার শোতে আসার আগেই জাতিসংঘের এই যে বাংলাদেশের পর যে প্রতিবেদনটা তারা দিয়েছিল, সেটার পর একটা বড় অনুষ্ঠান হলো। প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলগুলোর ভেতর বিএনপির ভেতরে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, জামাতের আমির শফিকুর রহমান ছিলেন, এনসিপির পক্ষ থেকেও আক্তার হোসেন ছিলেন, এবং যারা আহত ব্যক্তিরা ছিলেন, আহতদের যারা অভিভাবক ছিলেন, নিহত যারা হয়েছেন, শহীদ যারা হয়েছেন, তাদের অভিভাবকরাও ছিলেন, তারাও কথা বলেছেন। এবং এই প্রোগ্রামটা এত চমৎকার একটা আলোচনা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই দেখলাম বেসিক কয়েকটা জায়গায় একমত। মানে ওই যে জাহেদ ভাই যে বলছিলেন যে যা বলেন সবসময় যে শতভাগ মিন করেই বলেন, ব্যাপারটা এমন না। কিন্তু তারা যখন একটা ডকুমেন্টারি দেখানোর পরে প্রত্যেকেই মানে ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে শোকে নিমজ্জিত হয়ে গেছে। তারপর তারা যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর ভিতর গুড কমিটমেন্ট আছে। কমিটমেন্ট শব্দটা বললাম এই জন্য, এই যে সনদের ব্যাপারটা, দিন শেষে এটা লিগ্যালিটি কতটা থাকবে সেটা অনেক প্রশ্নের ব্যাপার, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক অনেস্ট কমিটমেন্টটা থাকবে। এবং এইটা নিয়ে রাজনৈতিক রশি টানটানি হবেই। পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই এই ডিসিশনগুলো যখনই হয়েছে, এইগুলা অবশ্যই রাজনৈতিক নেগোসিয়েশনের টুল হিসেবেই ব্যবহৃত হয়েছে। আমাদের দেখতে হবে দিন শেষে এটা কোন জায়গায় গিয়ে স্ট্যান্ডটা করলো। পৃথিবীর ইতিহাস যদি দেখেন, অনেক জাতির অনেক জায়গায় বিভিন্ন যুদ্ধের পরে অনেক সন্ধি হয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চলছে। যদিও এটা যুদ্ধের পরবর্তী সন্ধি হিসেবে আমরা এই ব্যাপারটাকে তুলনা করতে পারি না, কিন্তু দিন শেষে তো এগুলো সব একটা কমিটমেন্ট থাকবে, একটা বেটার বাংলাদেশের কমিটমেন্টটা থাকবে। কিন্তু সেইটা করার জন্য যেসব প্লেস করা হবে, করার পরে এক স্বাক্ষরের মতো একটা জায়গা রাখা হচ্ছে। যদিও আমি জানি না যে দিন শেষে আসলে কারা স্বাক্ষর করবে, কারা স্বাক্ষর করবে না, কারণ রাজনৈতিক দল যারা আছে, অনিবন্ধিত কয়েকটা দলকে যদি স্বাক্ষর করতে দেওয়া হয়, তাহলে তো অনিবন্ধিত আরো অনেক দল আছে যারা আলোচনায় অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন ক্ষেত্রে থাকে না, তাদের ক্ষেত্রে কি হবে। সো নানা ধরনের জটিলতা কিন্তু এখনো আছে। আমি এই জন্য কোনো কনক্লুসিভ রিমার্ক এই মুহূর্তে করব না। কিন্তু দিন শেষে রাজনীতি যদি করতে হয়, যদি যে ব্যাপারগুলোতে ঐক্যমত্য আছে, সামনের দিনের বাংলাদেশটা অ্যাজ এ হোল আমরা কিভাবে দেখতে চাই, সেই জায়গার প্রসেসে হয়তো বা এক একজনের এক একটা আপত্তির জায়গাটা থাকতে পারে। কিন্তু আমরা যদি একটা দিন শেষে বেটার বাংলাদেশ দেখতে চাই, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ যদি দেখতে চাই, এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে অন্তত 5 বছর পরে ফেয়ার ইলেকশন হবে, এমন বাংলাদেশ দেখতে চাই যে জায়গাতে জনগণের কাছে সরকার অ্যাকাউন্টেবল থাকবে, এই জায়গাগুলো তো খুবই বেসিক। সো এই জায়গাগুলোতে যদি ঐক্যমতের মাধ্যমে সবাই একটা প্লেস করে, সেটা তো দেখাও একটা ভালো একটা ব্যাপার। এবং একই সাথে এই যে বিচার প্রক্রিয়া, এত বড় একটা অথরিটেরিয়ান রেজিম যাদের পর নিপীড়ন চালিয়েছে, এটা বিচারের দায়টা তো আমি মনে করি শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের না, পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, এমনকি স্টেট মেকানিজম যাদের হাতে থাকবে, তাদের প্রত্যেকের। সো এই বেসিক জায়গাগুলোতে সবাই যদি একমত পোষণ করে, সরকারের দায়িত্বটা হলো ওই জায়গাটা একসাথে সলিডিফাই করে আগানো। এই জায়গাতে কেন ওই যে দর কষাকষির ব্যাপারটা আমি তুললাম, দেখবেন 31শে ডিসেম্বরে এইটা একটা প্রোক্লেমেশন, শব্দটা কিন্তু এটা সনদ ছিল, এটা ছিল প্রোক্লেমেশন। এইগুলোর ভেতর কিন্তু কিছু বেসিক পার্থক্য আছে। এবং ওই ব্যাপারটা সরকারকে এঙ্গেজ না করে, সরকার মানে কোট আনকোট আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশনকে সাইড কাটিয়ে একটা দল নিজের থেকে প্রোক্লেমেশন দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিল, এবং আলটিমেটলি সেটা ভেস্তে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসে কিন্তু ওইটাতে বিরূপ কিছু প্রতিক্রিয়া দেখিয়েছিল, আমরা অনেক ক্ষেত্রে আনঅফিশিয়ালি সেটা জানতে পারি। এবং এই ব্যাপারটা একটা দল দেওয়ার মতো জায়গা থেকে এসে পুরো জাতির সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা মিলে তৈরির যে জায়গাগুলো, এগুলো তো রাজনৈতিক দর কষাকষি। যদি না হতো তাহলে তো এই ডিসেম্বর মাসেই হয়ে যেত। কাজেই যে ফরম্যাটে হওয়ার কথা ছিল ওইটা যে হচ্ছে না, এটা দুরভিসন্ধিমূলক না, বরং প্রিম্যাচিউর একটা সিদ্ধান্ত হতে যাচ্ছিল, ওই জায়গা থেকে পরবর্তীতে ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে। সো এটা একটা গুড প্রোগ্রেস। কিন্তু এই জায়গাতে ওই যে জাহেদ ভাইয়ের কথাটাই, যে সবাই যদি একমত সব হয়ে যায়, তাহলে তো সংস্কার কমিশনের পরে সবাই সাইন করে ফেলতে পারতো। আর যদি এইটাই হয়, তাহলে তো দেশের সরকারেরও দরকার নাই, ইলেকশনেরও দরকার নাই, আমাদের লেজিসলেশনেরও দরকার নেই। তাহলে সুপ্রিম অথরিটি হয়ে যেত ওই ঐক্যমত্য কমিশনের ওই জায়গাটা। আমরা এটাকে বরং একটা নেগোশিয়েটিং টুল হিসেবে বিবেচনা করে কতটা একমত হওয়া যায় সেই ব্যাপারটার দিকে বোধহয় ফোকাস রাখতে পারি। কিছু জায়গায় একমত হবে না, সেই জায়গাগুলো আমরা দেশের মানুষের হাতে ছেড়ে দেই। একটা যদি ফেয়ার ইলেকশন হয়, যারা যারা যা প্লেস করবে, প্লেস যদি না মানে, তার তো শাস্তি দেওয়ার জন্য জনগণ আছেই। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে না, জনগণের হাতে তো এই সুপ্রিম পাওয়ারটা যে আছে, আমরা কি ওইটা স্বীকার করি নাকি করি না। এই জায়গায় যদি আমরা একমত হই, তাহলে আমাদের আর একটা জিনিসও বুঝতে হবে,
একটা পেপারে আমরা যা এখন লিখছি সেটা 1 বছর পরে ব্যাকডেটেড মনে হয়েই যাইতে পারে, ওইটাকে তো চিরকালীন আপনি ধারণ সময় করতে নিশ্চয়ই পারবেন না। সেটা তো So, মানে এই জন্য সমকালীন করার একটা চেষ্টা সবারই থাকবে। এই জায়গাটাকে আমরা অ্যাবসলিউট যাতে না মনে করি, টাইম আগাতে থাক, দেখে এটা কত দূর আগায়, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে একটা নেগোশিয়েটিং টুল হবে এবং এইটা নিয়ে আর একটা রাজনীতি হয়তো বা সামনের সপ্তাহ কেন্দ্রিকই শুরু হতে পারে।